আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি। আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত সকল কিছু জানাবো। বেশ কিছু এলাকাতে কিন্তু আবার জানানো হয়েছে অগ্রিম সতর্কতা এবং সেখানে তাপমাত্রার পরিমাণ আবারও বৃদ্ধি পাবে এবং বিশেষ করে রাজশাহী অঞ্চলে কিন্তু এমন সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তর অঞ্চল সাথে দক্ষিণ অঞ্চলে খুলনা সহ যশোর আশপাশের এলাকা বিস্তারিত সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কোথাও আদৌ বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিষয়ে আপনাদের একটু নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি প্রথমে দেখি আগামীকালকের অর্থাৎ সোমবার 22 এপ্রিল 2024 রোজ সোমবার। আগামীকালকে মোটামুটি বেশ স্বাভাবিক তাপমাত্রাই থাকবে। তবে অন্যান্য এলাকার তুলনায় এবার দেখা যাচ্ছে যে সিলেট অঞ্চলে একটু দুর্যোগ প্রবণতা বেশি রয়েছে। সেই অনুযায়ী সেখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের একটু সম্ভাবনার কথা জারি করা হয়েছে। যেমন কি আমরা যদি বলি তাহলে বিশ্বনাথ, জগন্নাথপুর এবং সাদিপুর আশপাশের এই এলাকাগুলোতে মোটামুটি তাপমাত্রা একটু কম থাকবে দেশের অন্যান্য এলাকার তুলনায়। তবে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবার বাংলাদেশের যে খুলনা অঞ্চল রয়েছে, খুলনা, সাতক্ষীরা, যশোর, তারপরে এখানে পাবনা রয়েছে, এরপরে রাজশাহী রয়েছে, বগুড়া রয়েছে, তারপরে এখানে নবাবগঞ্জ রয়েছে। প্রত্যেকটা এলাকাতে বেশি পরিমাণেই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, সেটা হচ্ছে দুপুর ঠিক ১টা থেকে ৩টার মাঝে। এই সময় সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে। সেখানে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে এবং সাথে ঢাকা সহ প্রত্যেকটা ঢাকা, নাগরপুর, তারপরে ফরিদপুর, পাবনা, যশোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ প্রত্যেকটা এলাকাতেই বেশ বেশি পরিমাণ তাপমাত্রা দেখা যাচ্ছে। যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, তারপরে এখানে রয়েছে বেশ কিছু এলাকা যেমন কি এখানে আমরা যদি বলি কচুয়া, বাগেরহাট, নাজিরপুর, তারপরে ফিরোজপুর প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি বেশ বেশি পরিমাণ থাকবে এবং হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অলরেডি ৩ দিন পর্যন্ত হিট অ্যালার্ট থাকবে। তবে সিলেট অঞ্চলে একটু কম তাপমাত্রা রয়েছে, আমি আগেই বলছি। সো এবার বৃষ্টিপাত নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে স্পষ্টভাবে বৃষ্টিপাত নিয়ে আসলে তেমনভাবে কিছুই বলার নেই। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে সিলেট অঞ্চলে একটু মেঘলা আবহাওয়া থাকতে পারে, অর্থাৎ হালকা একটু মেঘের আনাগোনা দেখা যেতে পারে, যার ফলে কিন্তু সিলেট অঞ্চলে তাপমাত্রাটা একটু কম থাকবে অন্যান্য এলাকার তুলনায়। তো টোটাল এই ছিল আমার কাছে এই মুহূর্তে লাস্ট আপডেট। যদি বলে থাকি তাহলে এটাই ছিল আমার কাছে লাস্ট আপডেট।